বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা টেবিল ম্যানিপুলেশন করতে হয়। গত ক্লাসে আমরা একটা জিনিস স্কিপ করেছিলাম, সেটা হলো যে এই টেবিলটাকে, ফর এক্সাম্পল, যে এইটা যদি আমাদের একসাথে ভাবে থাকে এটা কিভাবে ব্রেকডাউন করতে হয়, এটা আমরা কিন্তু দেখে নিলাম। তারপর আপনারা যারা রেকর্ডে দেখবেন তাদের জন্য বলে দিচ্ছি, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব, অর্থাৎ এটা সিলেক্ট করে নেব। এই সেলটাকে সিলেক্ট করার জন্য আমরা এই জায়গায় একটা তীরের মতো আসবে কালো, এখানে সিলেক্ট করে নিব। না পর আমরা যদি এখন এই জায়গায় ধরে এটাকে মুভ করি, দেখেন এটা কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে এটার সাথে। এই একই রকম ভাবে আমরা চাইলে কিন্তু, ফর এক্সাম্পল, আমরা এটাকে এই যে লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এই পাশে মুভ করি, আচ্ছা, তাহলে কিন্তু হবে না। আমাকে অবশ্যই যেটা করতে হবে, এটা পুরো সেলটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এইখানে যদি ক্লিক করি, দেখেন এই সেলটা আমার সিলেক্ট হয়ে গেছে পুরো। এখন যদি আমি এটাকে মুভ ডাউন করি, দেখেন এখন কিন্তু মুভ অফ করার কারণে এই পাশে মুভ হয়ে গেল, এটার সাথে দেখেন সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। সো অনেক সময় আমাদের দেখা যায় টেবিল ম্যানিপুলেশন করার সময় এই ধরনের আমাদের প্রয়োজন হয়ে থাকে। তো আসেন এখন টেবিলের এই বিষয়গুলো আমরা যদি আরেকটু এখন যাই, টেবিল ডিজাইনে যাই। আচ্ছা, আমরা টেবিল ডিজাইনে পরে যাব। আমরা এখান থেকে একটু দেখি যে আমরা ইনসার্টের বিষয়গুলো মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। দেন হলো আমরা ড্র শেষ করেছি, ডিজাইন শেষ করেছি। আমরা লেআউট নিয়ে কথা বলছিলাম, গত ক্লাসে আমরা লেআউট নিয়ে কথা বলেছিলাম যে আমরা কিভাবে পেজটাকে সেট আপ করবো, ওরিয়েন্টেশনটা কি হবে, সাইজ কি হবে, কলাম কতগুলো নিব, ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আসেন আমরা এই লেআউট নিয়ে আরেকটু আজকে জানার চেষ্টা করব। সেটা হলো যে আমাদের অনেক সময় অনেক ধরনের কাজ থাকে, যে কাজগুলোতে আমাদের একটু মাল্টিপল আমাদের কি করা লাগে, যে ফরম্যাটিং করা লাগে। তো আমরা এটা একটু দেখবো। কন্ট্রোল এন দিব আমি। তো এটা হয়ে থাকে কখন, যে আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন ফর্ম তৈরি করার সময় এই ধরনের কাজগুলো আমাদের প্রয়োজন হয়। তো প্রথম কথা হলো, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে টু কলাম করতে হয়, তারপরে থ্রি কলাম, ফোর কলাম করতে হয়, এবং কিভাবে উপরেরটা আমরা ওয়ান কলাম রেখে নিচে একটা টু কলাম করবো, তাই না? তো আমরা একটা পেজ সেট আপ দিই আগে, প্রথমে লেআউট থেকে আমরা একটা A4 পেজ একটা কাজ করব। তো আমরা এখানে কোথাও ক্লিক করবো না, আমরা জাস্ট পুরো ভিতরে চলে যাব, এখান থেকে জাস্ট ক্লিক করে। সেট আপের ভিতরে গিয়ে আমরা এখান থেকে পেপার নিব, পেপার থেকে অবশ্যই আমরা A4 সিলেক্ট করে নিব। এবং মার্জিন, মার্জিন থেকে আমরা কি দিতে পারি, অবশ্যই 0.5 করে দিব সব জায়গায়। 0.4ও দিতে পারি, আমরা 0.5 দিয়ে আমরা করব। এখন দেখেন আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে আহ, মানে প্রোটেক্ট মোডে করা যায়। এখন আমরা একটু ল্যান্ডস্কেপ মোডে করব। আপনার দেখবে অনেক কোশ্চেন থাকে, ভাঁজ করা কোশ্চেন থাকে, মাঝখানে এরকম ভাঁজ থাকে, দুই ভাগ হয়ে যায়। বিশেষ করে আপনার বিভিন্ন বোর্ড কোশ্চেন বা বিভিন্ন যে পরীক্ষার কোশ্চেন গুলা হয়, সেগুলোতে কিন্তু দুই ভাঁজ করা থাকে। এটা কিভাবে করবো আমরা এটা দেখবো। আমরা অবশ্যই ল্যান্ডস্কেপ করে নিব। ল্যান্ডস্কেপ করে নিয়ে সব জায়গায় আমরা টু করে রাখলাম, পেপার A4 নিলাম, নিয়ে আমরা এখান থেকে জাস্ট ওকে করব। এখন দেখেন আমাদের কিন্তু এটা পুরোটাই কি হয়ে গেছে, ল্যান্ডস্কেপ মোডে আছে। দেখেন একদম A4 পেজটা আগে লম্বা লম্বা ছিল, এখন ল্যান্ডস্কেপ মোডে আছে। এখন এই জায়গাতে আমাদের কি করতে হয়, যে আমাদের অর্ধেকটা অংশে কোশ্চেনের একটা কাজ, বাকি অর্ধেক অংশে আরেকটা কাজ হয়। তো কোশ্চেনটা কিন্তু আমাদের চারটা পার্ট থাকে। তো আমরা এটা কিভাবে করতে পারি এখানে। তো এখান থেকে আমরা যেটা করব, প্রথমে আমরা কলামে যাব, কলাম থেকে আমরা টু কলাম করে নিব অবশ্যই। তো টু কলাম যখন করে নিলাম আমরা, এখান থেকে কিন্তু আমাদের দেখেন এই জায়গায় একটা ভাগ হয়ে গেছে। এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আমরা রুলারটাকে চালু করে নিব। আমরা এখান থেকে ভিউয়ে যাব, ভিউ থেকে গিয়ে আমরা রুলারটাকে নিয়ে নিব। অবশ্যই এই যে রুলার আমাদের নেওয়া আছে, কারো যদি না থাকে এখান থেকে আমরা রুলার নিব। অথবা কন্ট্রোল R প্রেস করলেও রুলার আসার কথা। আচ্ছা, এটাতে আসবে না, ইলাস্ট্রেটর ফটোশপে আসবে। ওকে। আসেন, আমাদের এটা ফরম্যাটটা হয়ে গেল। এখন আমাদের যখন কাজ করি তখন আমরা কিভাবে কাজ করে থাকি। এখানে একটা স্কুলের নাম আমরা দিব। আসেন হোমে যাব, আমরা হোম থেকে একটা ফন্ট নিব। আমি বাংলা একটা ফন্ট নিয়ে কাজ করতেছি আজকে। প্রথমে আমি বাংলা একটা ফন্টের নাম লিখবো, সুতুনি এমজে। সবাই ফন্টের নামটা মনে রাখবেন, সুতুনি এমজে, SUTONY। সুতুনি এমজে, এটা একটা বাংলা ফন্ট। এবং অফিসিয়ালি আমাদের যতগুলো কাজ করা হয়, মানে এক কথা প্রাতিষ্ঠানিক বলেন বা অফিসিয়াল কাজগুলো বলেন, সব হলো এই সুতুনি এমজে ফন্ট ব্যবহার করে কিন্তু করা হয়। ওকে। এছাড়া বাংলা আরো অসংখ্য ফন্ট আছে, যেগুলোতে আমি বিভিন্ন ডিজাইনের কাজে, বিভিন্ন ধরনের ফরম্যাটিং এর কাজে এগুলো ইউজ করে থাকি। ওকে, আমি যদি এখানে লিখি এখন, তাহলে প্রথমে কি থাকে, একটা কোশ্চেন, প্রথমে কোশ্চেনে থাকে যে তার স্কুলের নামটা থাকে, তাই না? আমরা এখান থেকে কন্ট্রোল-B দিয়ে বাংলা ফন্টটা চেঞ্জ করলাম। বাংলা ফন্ট নিয়ে আপনাদের ক্লাস হবে, বাংলা কিভাবে আপনার টাইপ করবেন এটা নিয়ে আপাতত আপনাদের চিন্তা করার কারণ নাই। যারা প্র্যাকটিস করবেন ইংরেজি নিয়ে করতে পারেন। আমাকে স্কুলের নাম লিখছি।
তো স্কুল আমার পড়া হয়েছিল পঞ্চগড় জেলা স্কুল, এই স্কুলের নামটা দিয়ে আমি কাজ করছি, পঞ্চগড় বিপি, অর্থাৎ বিপিতে বলে বিষ্ণু প্রসাদ সরকারি প্রাথমিক সরকারি উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এখন আমরা এখানে ফন্ট সাইজটা কত নিব, এটা একটা ইস্যু। এটা এর আগে আপনাদেরকে বলেছি, আমরা নর্মালি ফন্ট সাইজ 14 নিব, 14 নেওয়াটা আমাদের হলো পারফেক্ট। এর বাইরে আমরা সর্বনিম্ন 12 পর্যন্ত যেতে পারি, আর সর্বোচ্চ আমরা 16 পর্যন্ত কাজ করতে পারি। এটা আমাদের ডিপেন্ড করবে যে আমরা আহ, মানে কতটুকু লিখা, ফরম্যাটটা কিরকম হচ্ছে এটার উপর। তোকে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়, কমা দিয়ে পঞ্চগড়। এখন হতে পারে কি, এখন তো পরীক্ষা উঠে গেছে তাই না, সব তো এখন অন্যরকম মূল্যায়ন। আচ্ছা, আমরা তারপরে শেখার জন্য কাজটা করতে হবে। প্রথম সাময়িক পরীক্ষা 2024, এটা থাকে। তারপর থাকে কি শ্রেণী, আমরা লিখে ফেলি ষষ্ঠ। আচ্ছা, তারপর কি থাকে বিষয়। তো বিষয় আমরা কি দিব, আচ্ছা এখানে আরেকটা বিষয় যেটা হলো একটু দেখাই দিই আপনাদের, দেখি আবার আসে কিনা। আচ্ছা, আসলো না। অনেক সময় দেখবেন যে এখানে অটো আপনাদের এটা চেঞ্জ হয়ে গেছে, তো এটা ভয় পাওয়ার কিছু না, অটো কারেকশন অপশনটা চালু থাকার কারণে। তো এটা আমরা যাবো, আমরা প্রুফিং থেকে এটা চেঞ্জ করা যায়, এই ফাইলের জায়গায় আপনাদের কিছু অ্যাডভান্স বিষয় আছে, ওটা পরে দেখিয়ে দিব। তো বিষয় আমরা কি দিতে পারি, আমরা দিচ্ছি যে বাংলা, যেহেতু আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, বাংলায় দিচ্ছি তাই না। এটাকে আমরা একটু ফরম্যাটিভ ভাবে করতে পারি, কাছাকাছি দিতে পারি, পাশাপাশি শ্রেণী ষষ্ঠ এইভাবে দিয়ে বিষয় বাংলা এভাবে দেওয়া যেতে পারে। তারপরে কি দিতে পারি এখানে, যে দেওয়া থাকে সময়। এই যে দেখেন, এখন আমরা বিষয়টা পেয়েছি, সময় লিখেছি হয়ে গেছে গময়, তাই না। নিচে একটা সুন্দর করে একটা আন্ডারলাইন এসেছে, একটা দাগ, এবং এখানে বলছে অটো কারেকশন অপশন। আমরা অটো কারেকশন অপশন থেকে আমি এটা যদি এখন উইন্ডো অটোমেটিক এটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমার আগেরটাই চলে আসবে সময়। কিন্তু আমার এখানে এটা আমি চাচ্ছি না, যে এটা হবে না, সে অটো কারেকশন হবে না। ঠিক আছে, সো আমি যদি স্টপ অটো ক্যাপিটালাইজেশন ফার্স্ট লেটার অফ সেন্টেন্স এটা যদি দেই, তাহলে কিন্তু এটা এইখানে কেমন হবে? অর্থাৎ হলো আমি তো আসলে ফরম্যাটটা টাইপ করেছি বাংলায়, কিন্তু আসলে আমার কিবোর্ডের কিন্তু আসলে আমাদের কম্পিউটার যেটা বুঝে সেই ইংরেজি। তো আমি যখন সময় লিখেছি দন্তাস্ব টাইপ করেছি, তো দন্তাস্ব টাইপ করেছি আমি এন, ছোট হাতের এন প্রেস করেছি। ঠিক আছে, তো সে বলছে যে তোমার একটা সেন্টেন্সের শুরুতে তার লেটারটা কি হওয়া উচিত, বড় হাতের হওয়া উচিত, যার কারণে অটো এটাকে কারেকশন করে দিয়েছে। ওকে, আমরা এটা কিন্তু অটো কারেকশনটাকে চাইলে এটা অফ করে দিতে পারি। এবং আমরা যদি কন্ট্রোল অটো কারেকশন অপশনে যাই, যখন আপনারা এই প্রবলেমটাতে পড়বেন, জাস্ট এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই অপশনটাতে এসে কন্ট্রোল অটো কারেকশন অপশনে যাবেন। এইখান থেকে গিয়ে এই যে দেখেন, এই যে এই জায়গাগুলো আছে, কারেকশন যাবেন, এই যে অটো কারেকশন যে বিষয়গুলো আছে, সেগুলো সব অফ করে দিবেন। এই যে রিপ্লেস টেক্সট এস ইউ টাইপ, আমি এখানে যা টাইপ করছি, সি ব্র্যাকেট দিয়ে সি টাইপ করলে @c হয়ে যাবে, ব্র্যাকেট দিয়ে ই টাইপ করলে এটা হয়ে যাবে। সো এগুলো আসতে পারে। এর পাশাপাশি আরো কিছু ভুলটাকে সঠিক করে নিবে, সে এটা বলে দিয়েছে। তো আমরা এখানে একটু দেখবো, এই যেগুলো অফ করে দিব আমরা। ঠিক আছে, এই যে ক্যাপিটাল লেটার ফার্স্ট অফ সেন্টেন্স যেটা আমাদের এখন আসলো, এগুলো আমরা অফ করে দিতে পারি, আমার এগুলো দরকার নেই, এগুলো অনেক সময় ঝামেলা করে। তারপরে এই যে ম্যাচ অটো কারেকশন, তো এখান থেকে গিয়ে আমরা কিছু অটো কারেকশন করতে, রিপ্লেস উইথ কিসের সাথে রিপ্লেস হবে। ঠিক আছে, কারণ আমি একটা কিছু লিখলে সে অটো হয়ে যাবে এটা। যেমন দেখেন অ্যাডোব লিখলে এটা চলে আসবে, ঠিক আছে, রিপ্লেস মানে এইটাই রিপ্লেস হবে এটার সাথে। উম, এগুলো কিন্তু আমরা চাইলে নিজেদের মতো করে আমরা দিতে পারি। ঠিক আছে, তো আমরা কি দিয়ে, যেমন বাংলাদেশ, ফর এক্সাম্পল আমি বাংলাদেশ লিখবো, বাংলাদেশ উইথ হবে কি বিডি। আমি যদি অ্যাড করে দেই, তাহলে দেখেন আমার এটা কিন্তু হবে, এখন কাজ হবে। আমি যদি কি করি বাংলাদেশ লিখি, আচ্ছা, রিপ্লেসটা হবে কি উইথ বিডির সাথে, আমি যদি বিডি লিখি তাহলে কিন্তু বাংলাদেশ চলে আসবে। তো আপনারা চাইলে এইভাবে দিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপরে এটা আমরা টেস্ট করব হচ্ছে কিনা। তারপর এই যে অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ, এইখান থেকে গিয়ে আমরা এগুলো অফ করে দিতে পারি। আমার কাছে যদি ঝামেলা মনে হয়, এগুলো আমি অফ করে দিতে পারি, আমার অটো ফরম্যাটিং এর কোনো দরকার নেই। ওকে, আমি আমার নিজের মতো করে টাইপ করবো, ভাই তোমার অটো কারেকশন আমার দরকার নেই, এটা আমরা চাইলেই তাকে বলে দিতে পারি। আচ্ছা, তো অটোমেস্টটা রাখতে পারেন, অটো কারেকশনের এগুলো থাকতে পারে, এগুলো হতে পারে, সমস্যা নেই। খুব বেশি এগুলো সমস্যা করবে না, এগুলো আমরা সবসময় টাইপ করি না। ওকে, সেখান থেকে আমরা ওকে করে দিই, ওকে করলাম। ওকে, সো আমি এখানে একটু ইংরেজি ফন্ট নেই, হ্যাঁ নিয়ে আমরা একটু দেখি ওই বাংলাদেশটা আসলো কিনা। টাইমস নিউ রোমান নিলাম, নেওয়ার পর আমি এখানে টাইপ করবো, আচ্ছা বিডি লিখছিলাম না। আচ্ছা, নতুন একটা লাইন নিয়ে দেখি। আচ্ছা, এখানে আসলে নেই, কন্ট্রোল
টাইমস টু রোমান নিব আবার, বিডি দিয়ে ইন্টারপ্রেস করি। আচ্ছা, BNGLADESH, বাংলাদেশ। আচ্ছা, এখানে আবার যাই, বিডিটা আমরা কিভাবে লিখছিলাম ওটা দেখি। নিচে যাব। আচ্ছা, এটা অ্যাড হয়নি। অ্যাড হওয়ার কথা, অ্যাড হয়নি, তো বিতে দেখি। BA, বিকজ। আচ্ছা, আবার দিই আমরা, তো রিপ্লেস হবে। আচ্ছা, এখানে যেগুলো আছে আমরা চাইলে এগুলো থেকে চেষ্টা করতে পারি। BA। আচ্ছা, আমরা একটা করে দেখি। বাংলাদেশ রিপ্লেস উইথ হবে বিডি। অ্যাড করলাম। আচ্ছা, অ্যাড হলো বাংলাদেশ বিডি, দিয়ে আমরা কি করব? ওকে। আচ্ছা, এখন দেখি। টাইমস টু রোমান। আচ্ছা, যে কোনো কারণটা হচ্ছে না। আচ্ছা, ওকে, হয়ে গেছে দেখেন। আমি কিন্তু বাংলাদেশ লিখছিলাম, ঠিক আছে, বাংলাদেশ লিখছি, অটো কারেকশন থেকে আমার কিন্তু দেখেন এটা বিডি হয়ে গেছে। তার মানে আমরা যে পাশে বাংলাদেশ দিয়েছি ওই পাশে আমাদের বিডি দেওয়া উচিত ছিল। সো আমরা এটাকে আরেকটু এখন কারেকশন করি। সো এখানে এখন অপশনটা পাচ্ছি আমি, এখান থেকে অটো কারেকশন অপশনে যাব, গিয়ে আমরা এখান থেকে যদি খুঁজি, এই যে বাংলাদেশ। ওকে। সো এইটাকে আমরা একটু চেঞ্জ করব, বাংলাদেশ এইখানে দিব বাংলাদেশ, এটাকে কাট করি কন্ট্রোল X দিয়ে, এখানে আমরা বিডি লিখবো, আর এখানে দিব বাংলাদেশ। তো বিডি লিখলে আমার বাংলাদেশ হয়ে যাবে। ওকে। ওকে দিলাম। এখন আমরা যদি লিখি বিডি, দেখেন, বিডি দিয়ে জাস্ট আমি স্পেস প্রেস করছি, আবার দেখেন বিডি বড় হাতে দুইটাই স্পেস দিলে আবার বাংলাদেশ হয়ে যাচ্ছে। বিডি ইন্টার দিলাম, বাংলাদেশ হয়ে গেছে। খুব সহজে এই কাজটা আমরা কিন্তু করতে পারি। তো দেখেন, এরকম অসংখ্য আমাদের চাইলে আমরা একটু ছোট ছোট যেগুলো, বিশেষ করে আমরা অনেক বেশি কাজ লিখতে হয়, এরকম যে সমস্ত কাজ থাকে যে আমাকে বারবার এই জিনিসটা লিখতে হবে, রিপিট করতে হবে, তখন আমরা এটা কারেকশন করে দিতে পারি। ওকে, আমরা এখন চলে যাই আবার আমাদের কাজে। তো সময় দিলাম আমরা কয় ঘন্টা? 2 ঘন্টা। ঘন্টা, তারপরে কি থাকে? পূর্ণমান। পূর্ণমান থাকে কত? 100, তাই না? এটা পূর্ণমান তো 60 থাকে। আপনার সৃজনশীল হলো কত মার্ক থাকে? সৃজনশীল থাকে হলো 60 মার্ক, আর হলো মনে হয় নৈর্ব্যক্তিক থাকে 40 মার্ক, এরকম কিছু। যাক, ভুলে গেছি, অনেকদিন আগে আমরা এই পরীক্ষাগুলো দিতাম, এখন তো পুরো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত লেখার পরে আমরা এগুলো কিন্তু ফরম্যাটিং করতে হবে। এখন ফরম্যাটিং বলতে কি, প্রথমে দেখেন এগুলো আমাদের লাইন স্পেসিং গুলো অনেক বেশি হয়ে গেছে। তো কন্ট্রোল A দিয়ে আমরা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, করে আমরা এখানে প্যারাগ্রাফ থেকে, অথবা এখান থেকেও কিন্তু আমার প্যারাগ্রাফ অপশনটা আছে, সেম অপশনটা আমি এইখান থেকে দেখেন, এখানে যদি ক্লিক করি সেম অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে কি করছি, আফটার এই যে এইটা আছে এটা আমরা 0 করে দিব। অনেক সময় এটা বিফোর আফটার দরকার হয়, কিন্তু এখন আমার দরকার নাই। লাইন স্পেলটা আমরা কি করবো, সিঙ্গেল করে দিব, লাইন স্পেসিংটা। ওকে, দিয়ে আমরা ওকে করে দিব। এখন দেখেন আমার কিন্তু এটার সাথে এটা লেগে গিয়েছে। সো ওকে, এখানে ইং বা খ্রিস্টাব্দ এরকম কিছু বিষয় থাকবে। তো এটাকে আমরা বোল্ড করে দিব, স্কুলের নামটা বোল্ড। তারপর এখানে ইন্টার দিব। তারপরে আমরা এটাকে কন্ট্রোল, আচ্ছা মাঝখানে আছে, সো আমরা কি করব, ট্যাপ প্রেস করব। ট্যাপ প্রেস করলে আমাদের সুন্দর করে এটা দুই পাশে চলে যাবে, দেখেন এটা কিন্তু এখন ক্রস হয়ে যাচ্ছে নিচে। তো আমরা জাস্ট ব্যাক স্পেস দিয়ে এই পর্যন্ত দিব। আচ্ছা, 2 ঘন্টা একটু ঝামেলা হয়ে গেছে, আমাদের ঘন্টা চাইতে সে লেগে গেছে। এরকম ভুল হয়, তাহলে দেখেন আমরা কিন্তু এইভাবে বারবার দিতে দিতে সময় লাগবে। জাস্ট এখানে একটা ক্লিক করব, এর কাছাকাছি একটা ক্লিক করে জায়গাটা নিব, ব্যাক স্পেস দিব, পুরো জায়গাটা ক্লিয়ার। আবার এখানে যাব, আমরা এই দুটাকে একসঙ্গে করে দেবো, ঠিক আছে, জয়েন, দিয়ে ট্যাপ প্রেস করবো, দেখেন। ওকে। তো সময় 2 ঘন্টা, এটাকে আমরা বোল্ড করে দিতে পারি। আচ্ছা, বোল্ড করার দরকার নেই, এভাবে বেটার আছে। ওকে। এখন দেখেন, আমাদের এখানে কিন্তু প্রশ্নগুলো হয়, তো প্রশ্নগুলো আমরা যেহেতু এখন এখানে অত লেখার সময় হবে না, আমরা এখান থেকে উইকিপিডিয়ার একটু হেল্প নেই, কেমন? তো আমরা অ্যাডমিনসে যাই, অ্যাডমিনস থেকে উইকিপিডিয়াকে নিব। উইকিপিডিয়া আছে, জাস্ট আমরা কোশ্চেনের একটা ফরম্যাট এখানে নেওয়ার জন্য এটাকে ইউজ করব। ওকে।
আচ্ছা, এখান থেকে আমরা নেই বাংলায় লিখবো। আচ্ছা, বাংলা সাহিত্য লিখলাম, দেখি বাংলা সাহিত্য দিয়ে আমাদের উইকিপিডিয়া কি দেয়। আচ্ছা, নো রেজাল্ট ফাউন্ড। আবার দেখাচ্ছে বাংলা লিটারেচার। ওকে। তো এইখানে অনেকগুলো বিষয় আছে। আমরা জাস্ট লিখি বাংলা ভাষা লিখি। বাংলা ভাষা দিয়ে সে কি পাচ্ছে আমরা দেখি। ওকে। এখন বিষয় হলো উইকিপিডিয়ার যে বিষয়গুলো, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইংরেজিতে। কিন্তু আমরা চাইলে এগুলোকে ট্রান্সলেট করে নিতে পারবো খুব সহজে। তো আমরা যদি গুগলে যাই সেখান থেকে করা যাবে। আমরা ফর এক্সাম্পল আমরা এখান থেকে গুগল ক্রোমে যাই, হ্যাঁ। ক্রোমে গিয়ে আমরা এখান থেকে উইকিপিডিয়া ওয়েবসাইটটাতে যাই। উইকিপিডিয়া লিখে সার্চ করব। উইকিপিডিয়ায় গেলাম। তো আসেন, আমাদের এখানে দেখবেন আপনাদের গুগল ক্রোমের মধ্যে এখানে আপনারা এই থ্রি ডটে যাবেন, কর্নারে থ্রি ডটে গেলে আপনারা দেখবেন এখানে ট্রান্সলেট নামে একটা অপশন আছে। আপনি যে কোনো ওয়েব পেজকে ট্রান্সলেট করতে পারবেন আপনার যেই ভাষায় দরকার। সো আমরা এখানে আসছি, আসার পরে এখানে আমরা এখন লিখে ফেলি। আমরা ফর এক্সাম্পল বাংলা সাহিত্যই লিখবো আবার। আচ্ছা, ওকে, বাংলা সাহিত্য এই কথাটা লিখি। দেখি উইকিপিডিয়া আমাকে কি দেয়, এবং এইখানেও আমার ইভেন আমার ল্যাঙ্গুয়েজ আছে। আমি যে সার্চ করার সময় এখানে আমার, আচ্ছা, হোম পেজে ছিল, এই যে টুলস আছে, এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ অপশন আছে। আচ্ছা, উইকিপিডিয়া হোমে যাই, ব্যাক করি। এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ কন্টেন্ট সার্চ করা, কন্টেন্ট নিয়ে আপনাদের কাজ করা। আচ্ছা, এই যে বাংলাতে আমাদের আছে। দেখেন এই যে বাংলা, আমরা যদি এখানে বাংলাতে ক্লিক করি, দেখেন তাহলে উইকিপিডিয়া বাংলা যাওয়ার জন্য বিএন, সামনে থেকে বিএন। শুধু উইকিপিডিয়ার ওয়েবসাইট হলো wikipedia.org। কিন্তু আমি যদি বিএন, সামনে যদি এই যে bn.wikipedia.org, তাহলে আমি বাংলাতে সব তথ্যগুলো পাবো। ওকে। সো আমরা আর এখানে সার্চ করতেছি না, এখন সার্চ করলে কিন্তু আমরা বাংলাতেই সবগুলো পাবো। ওকে, নো প্রবলেম। আর আরেকটা বিষয় হলো আমরা চাইলে এইখানে থ্রি ডটে গিয়ে যে কোনো ওয়েবসাইটে আমরা ট্রান্সলেট করতে পারবো। ফর এক্সাম্পল আমি এটা বাংলা আছে, তো আমি চাইলে এটা এখন ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে পারবো। জাস্ট আমি ইংরেজিতে ক্লিক করবো, এটা কিন্তু পুরোটা ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন, জাস্ট ওয়াও, আপনার পুরো পেজটা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেছে। দেখেন এগুলো সব বাংলা ছিল কিন্তু একটু আগে। আবার আমি বাংলা করে দেই, সে আমাকে বাংলা আগের মতো নিয়ে দিবে। সো আপনারা চাইলে এখান থেকে সুন্দর করে যে কোনো ভাষায় আপনারা এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন খুব সহজে। ওইখান থেকে আরো করা যাবে। ঠিক আছে। ওকে। সো বিষয়টা আশা করছি বুঝতে পারছেন। সো এইখান থেকে আমরা কিছু তথ্য নিব। উম, কিসের জন্য? আমার কোশ্চেন একটা ফরম্যাট তৈরি করার জন্য। জাস্ট একটা ফরম্যাট তৈরি করে বাকিগুলোতে আমরা এটাকে ইউজ করবো। আচ্ছা, এটা আমরা ক্লোজ করি, কন্ট্রোল দিয়ে ক্লোজ করতেছি, কন্ট্রোল এস, কন্ট্রোল W। ওকে। এখন দেখেন এখানে উইকিপিডিয়াটা আমরা ক্লোজ করি। তো মাঝে মধ্যে আপনাদের নট রেসপন্সিভ দেখাতে পারে, হ্যাং করতে পারে। সো সেই সময় অপেক্ষা করবেন, অন্য কোনো জায়গায় কাজ করবেন না। তো এখান থেকে কন্ট্রোল J দিয়ে জাস্টিফাই করে নিব। আগে আমাদের কি ছিল এটা? একদম মিডিল ছিল, তাই না? আচ্ছা, এখানে একটু কাজ করি। যেমন দেখেন এখানে আরো জায়গা আছে, আমরা চাইলে এখানে যদি আরেকবার দেই, দিলে দেখা যাচ্ছে সরে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা একটু স্পেস দিয়ে কাজ করবো। স্পেস দিয়ে দিয়ে স্পেস দিলে আমার এই পর্যন্ত স্কেলিং হয়ে যাবে। ওকে। সো এখানে আমরা কন্ট্রোল J দিয়ে একটা ইন্টার দিব। আচ্ছা। সো ফর এক্সাম্পল আমার প্রশ্ন নাম্বার 1। আচ্ছা, বাংলা ভাষা নিয়ে আসি। আমরা ফরম্যাটটাকে আউট করে দিই, পুরো কালারটাকে আমরা অটোমেটিক করে দিই। ওইখানে আন্ডারলাইন আছে, আমরা আন্ডারলাইন তুলে দিব। এখানে একবার আন্ডারলাইন দিলে পুরোটা আন্ডারলাইন হবে, দেখেন। আবার আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইনটা সুন্দর করে উঠে যাবে। ওকে। তো এটা আমাদের জাস্টিফাই করা আছে, এখন দেখেন এখান থেকে জাস্টিফাই। ঠিক আছে। তো এটা ধরেন যে ফর এক্সাম্পল এটা একটা প্যাসেজ, এখানে প্রশ্ন থাকতে পারে, তাই না? তো ক দিয়ে একটা প্রশ্ন থাকলো, আমরা জাস্ট ফর এক্সাম্পল এখানে লিখছি। আচ্ছা, ভাষাবিজ্ঞান বলতে কি বুঝো? ওকে। তো একই বিষয় নিয়ে আমরা জাস্ট এখানে কাজ করব।
একই রকম তো হয় না, তারপর আমরা দিলাম। তো এরকম একটা প্রশ্ন ফরম্যাট আমাদের কিন্তু থাকে। ঠিক আছে, এরকম প্যাসেজ দিয়ে থাকে, এরকম থাকে। আহ তো দেখেন, এখন এরকম আমরা প্রশ্ন একটা করলাম ফরম্যাট, এখন এখানে আমার একটা পিকচার আসতে পারে, অনুচ্ছেদের নিচে একটা পিকচার থাকতে পারে। ফর এক্সাম্পল, এটা আমার এক নম্বর প্রশ্ন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা আমার প্রশ্ন নাম্বার 2। আমি বড় করে নিচ্ছি, ঠিক আছে। বড় ছোট আমাদের কাজের সুবিধা অসুবিধা গুলো বিবেচনা করে আমরা বড় ছোট করব, যখন আমার যেটা প্রয়োজন তখন আমি সেইভাবে করব। ঠিক আছে। আচ্ছা, দুইটা একটু অন্যরকম হয়ে গেছে না? সুতুনিয়াম যে নিতে হবে। এখন আমি এখানে দুইটা ফন্ট কাজ করছে, একটা ইউনিকোড, একটা সুতুনিয়াম যে ইউনিকোড এবং বিজয়, তার কারণে একটু ফন্ট এলোমেলো হচ্ছে, যেহেতু আমরা গুগল থেকে নিয়েছি। তো এটার সমাধান আছে, এটার সমাধান আমরা আরেকটা ক্লাসে দেখবো। আজকে বেশি কিছু ডিপে গেলে তখন আপনাদেরও মাথার উপর দিয়ে যাবে সব, এবং বুঝতে পারবেন না। আচ্ছা, এখন ফর এক্সাম্পল আমরা এই জায়গায় একটা পিকচার অ্যাড করবো, তাই না? তো পিকচার অ্যাড করার জন্য আমরা কি করব? তো জাস্ট আমরা এখানে ইনসার্ট থেকে কিন্তু একটা পিকচার সুন্দরভাবে অ্যাড করে দিতে পারি। তো আমরা যদি ইনসার্টে যাই, তো আমাদের উচিত হবে ইনসার্টে গিয়ে পিকচারটা ডিরেক্টলি অ্যাড না করে আমরা ড্র থেকে যাব। ড্র থেকে গিয়ে কি করব আমরা, সরি, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে গিয়ে আমরা একটা শেপ নিব, অথবা টেক্সট বক্স নিতে পারি, শেপ নিতে পারি। আমরা এরকম একটা শেপ নিলাম, তখন যে ছবিটা আমার এরকম সাইজে হবে। জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব, করে কি করব, অ্যাড টেক্সট দিব, অর্থাৎ এর ভিতরে। ভিতরে গিয়ে আবার আমি কি করব, ইনসার্ট, ইনসার্ট থেকে এখন আমি একটা পিকচার নিব। ফর এক্সাম্পল, আমি অনলাইন থেকে পিকচার নিতে পারি। তো কোশ্চেন করার ক্ষেত্রে পিকচার গুলো তো অনলাইন থেকে আমাদের সংগ্রহ করতে হয়। তো এখানে কি কি পিকচার থাকতে পারে? এরকম আমরা এখান থেকে একটা পিকচার নিই। আচ্ছা, এই মাছের পিকচারটা নিই, ফিশ। আচ্ছা, এটা তো ফিশ ইরিলিভেন্ট হয়ে গেল, তাই না? আমরা ফ্রিডম ফাইটার, দেখি ফ্রিডম ফাইটার অফ বাংলাদেশ দিতে পারে কিনা। বাংলা ফেলিছে, FIGH হবে, FIGHT, ফ্রিডম ফাইটার অফ বাংলাদেশ। দেখেন, ফ্রিডম ফাইটার বাংলাদেশ দিলে অনেকগুলো তথ্য এখানে চলে আসছে। ওকে, এইখান থেকে আমরা একটা সুন্দর দেখে ছবি নিব। আচ্ছা, এইটাই নেই, প্রথমটা ইনসার্ট করতেছি। হ্যাঁ, ছবিটা সুন্দরভাবে ইনসার্ট হয়ে গেছে। তো ইনসার্ট হয়ে যাওয়ার পর আমাদের কি করব, ছবিটা ছোট যার কারণে এই পাশটা আসে পূরণ হয় নাই। আমরা জাস্ট কি করতে পারি, ছবিটাকে চাইলে আমরা বড় করতে পারি। আমি বড় করতেছি, একটু বড় করলাম। দেখেন, এখন এটা বড় করলে আমাকে অবশ্যই বাইরের যে আমার এই শেপটা আছে এটাকে বড় করতে হবে। ওকে, আমরা বাইরে জাস্ট এটা ক্লিক করব, করে এটাকে একটু বড় করে দিব, দিলাম। দেন এখানে ডাবল ক্লিক করব, করে আমরা কি করব, শেপ ফিলটাকে নো ফিল করে দিব, এবং শেপ আউটলাইনটাকে আউটলাইন করে দিব। তার মানে কিন্তু পিকচারটা এখানে হয়ে গেল। তো পিকচারটা আমরা রিপ্লেস করবো এর নিচে, তাই না? তার মানে হলো কি, আমাদের এখানে গ্যাপ রাখতে হবে, তাহলে এটাকে আমরা আরো নিচে নামিয়ে দিব, ইন্টারপ্রেস করার পর নিচে দিয়ে দিব। আর এই ছবিটাকে সুন্দর করে, এখন দেখেন আমার ছবিটা, এটা ছবির বক্স, এটা মুভ করলে ঝামেলা আছে। তো আমরা কি করব, এই যে ছবির বাইরে যাওয়ার একটা বক্স আছে, এটাকে আমি খুঁজে নিব। সেইটা খুঁজতে একটু ঝামেলা হয়। এই যে দেখেন, এখন পাইছি। আমার এই পয়েন্টারটা কোথায় সাদা হচ্ছে সেই অনুযায়ী আমাকে এটা খুঁজে নিতে হবে। তো এইটাকে আমি যেখানে ইচ্ছা সেখানে মুভ করলে আমার ঝামেলা হবে না, কিন্তু শুধু পিকচারটা যদি নিতাম আমি, এইটা আমার মুভ করতে খুব ঝামেলা হতো। ওকে, আমরা পিকচারটাকে এখানে রিপ্লেস করে দিলাম। এখন আমি চাইলে পিকচারটাকে কি করতে পারি, আমাদের যেহেতু এখানে অফিসিয়াল কাজগুলো গ্রে স্কেল হয়, মনে রাখবেন এটাকে গ্রে স্কেল বলে, বা ব্ল্যাক এন্ড হোয়াইট এর কাজ। তো এখান থেকে কালারফুল কাজ রাখা, কালারফুল রাখা যাবে না। কালারফুল রাখলে কি হবে, আপনি প্রিন্ট করবেন সাদা কালো, তখন কিন্তু মানে এটা সাদা কালো আর কি। সো আমাদের এটা সবসময় ফরম্যাটটা সাদা কালো করতে হবে। তো আমরা এখান থেকে যদি কি করি, এটা কালারে যাব, কালার থেকে গিয়ে দেখেন এই যে আমরা এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা করে দিতে পারবো সহজে, খুব সহজে আমার এটা আহ, আমি এখান থেকে করে নিতে পারলাম, ফটোশপ বা অন্য কোথাও আমাকে যেতে হলো না। ওকে, এখানে থাকতে পারে নিচের ছবিটি দেখে নিচে প্রশ্নগুলো উত্তর দাও, এরকম কিন্তু থাকতে পারে। Then এটাকে আমরা একটু কাছাকাছি দিয়ে দিই। ওকে, আমরা এই একই জিনিসটাকে এখানে এখন রিপিটেশন করি, দেখি এখন। আচ্ছা সরি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে, তো এখানে ইন্টার পেস্ট করবো, আরেকটা ইন্টার দিব, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। এখন আমার কিন্তু অপর পৃষ্ঠা চলবে, আবার ইন্টার দিয়ে কন্ট্রোল ভি। দেখেন, তো সুন্দর করে আমার কিন্তু একটা কোশ্চেনের ফরম্যাট এখানে চলে আসছে। কোশ্চেন ফরম্যাট গুলো কিন্তু এরকমই হয়ে থাকে। ঠিক আছে। তো এখানে একটা বিষয় আছে। আচ্ছা, একটু,
ওকে, এখন দেখেন আমরা আরো কিছু এখানে নিয়ে যাই। ফর এক্সাম্পল, এখন শুধু এটা নিয়ে যাই, হ্যাঁ, এই জায়গাগুলো ফাঁকা রাখবো না, আরো কিছু প্রশ্ন আমরা এখানে দিয়ে দিই। ওকে, সো ফর এক্সাম্পল আমাদের কোশ্চেন হলো এগুলা, এটা বাদ, আচ্ছা এই পর্যন্ত বাদ দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের প্রশ্ন টাইপ করা কিন্তু শেষ, এবং টাইপ করা শেষ হলে কিন্তু কাজ শেষ না, এখানে আরো কিছু কাজ থাকে। And কিরকম কাজ থাকে, কিছু ফরম্যাটিং এর কাজ থাকে। যেমন দেখেন আমরা এই জায়গাটা এখানে কিন্তু একটু ব্রেকডাউন করতে পারি, এই যে এটা কোশ্চেনটাকে, কোশ্চেন গুলা, এটাকে আমরা যেমন এইখানে একটা সুন্দর করে নাম্বারিং দিয়ে এই জায়গাটা গ্যাপ হয়ে এসেছে, আমরা চাইলে এটাকেও করতে পারি। তো আমরা এটাকে সিলেক্ট যদি করি, করে যদি আমরা এখান থেকে এই নিচের জায়গাটা ধরি, দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস আছে, এই দুইটা পয়েন্টার আমরা এখান থেকে ধরে এই বরাবর যদি দিয়ে দেই, দেখেন এই বরাবর দিয়ে দিলাম, এবং এই উপরেরটাকে ধরবো, ধরে আমরা ঠিক এটার সাথে ম্যাচ করা দিব, তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু সরে গেল। এটা বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিব। তো কমাই দেওয়ার জন্য আমরা আবার এখানে যাব, এখান থেকে জাস্ট এক কথায় একের পরে একের সোজা বরাবর আমরা রাখবো এটাকে। ওকে, ঠিক প্রত্যেকটাতে, প্রত্যেকটা বিষয় আমরা এই এই বিষয় এটাকে এইভাবে মেনটেন করবো, জাস্ট এই বরাবর আমরা এটাকে সরাই দিব। ওকে, এইভাবে করলে কি হবে, তাহলে কিন্তু কোশ্চেনটা দেখতে ভালো লাগবে, একটা সুন্দর ফরম্যাটিং আসবে। এভাবে আমরা করে থাকি, এবং আমরা চাইলে এখানে নাম্বারিংটাকে আলাদা করে দিয়ে সুন্দর করে এই একই জিনিসটা এখানেও করতে পারি, এটার সাথে আমরা ম্যাচ করে দিতে পারি। এটা বেশি চলে গেছে মনে হয়। এই বরাবর করতে পারি আমরা, নাম্বারটা একটু এই, আচ্ছা একটু এই জায়গায় থাকলো, থেকে আমাদের সুন্দর করে এই ফরম্যাটটাকে আমরা সাজালাম। তাহলে হবে কি মানে ফরম্যাটিংটা দেখতে সুন্দর লাগবে, এটার মধ্যে একটা আহ সৌন্দর্য থাকবে। একটু চাপাবো, এটার সাথে ম্যাচিং করাই দিব একদম, উপরেরটা ধরে। আচ্ছা, একটাকে আমরা করবো না, একটা ওই জায়গাতেই থাকবে, তার ওই জায়গায় জাস্ট এখানে। তো এখানে জাস্ট আমরা একটা ব্যাক স্পেস দিয়ে একটা স্পেস দেবো। ওকে, এখন দেখেন জিনিসটা সুন্দর লাগতেছে। তার মানে হলো নাম্বারিং গুলো একদম একভাবে থাকবে একসাথে, আর হলো আমার এই বাকি কোশ্চেন বা কোশ্চেন ফরম্যাটটা একভাবে থাকবে, এক স্কেলে। তাহলে জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো অবশ্যই আমরা কাজ করার সময় অবশ্যই সেভ দিব, ঠিক আছে। তো এখান থেকে ব্রাউজ করে নিব, নিয়ে আমি এটাকে সেভ দিব। সেভ দিতে ভুলবেন না, ডকুমেন্ট কাজ করার শুরুতেই সেভ দিয়ে দিবেন, না হলে কিন্তু দেখবেন যে অনেক কাজ করে ফেলছেন, সেভ দিতে মনে নাই, হুট করে ফাইল ক্র্যাশ হতে পারে, হুট করে বিদ্যুৎ চলে গেলে আপনাদের ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের ফাইল হলো কি মাইক্রোসফট ওয়ার্ড, দেখেন আমি একটা ফোল্ডারের মধ্যে কিন্তু সব কাজ রাখতেছি। তো এখানে ক্লাস 6 দিলাম, সরি নাম্বার 6 দিলাম, দিয়ে আমরা কি করলাম, কোশ্চেন। তাহলে আমার কিন্তু মানে ফাইলটা খুঁজে পেতে সহজ হবে, মার্ক করতে সহজ হবে। এখন আসেন এখানে একটা সূক্ষ্ম ফরম্যাটিং আছে, সেটা হলো কি যে আমরা যখন এটা প্রিন্ট করব, এখন দেখেন এটা কিন্তু প্রিন্ট করার সময় এটা কোনটা কোন জায়গায় যাবে, কারণ এইটা তো আমার হলো একদম সামনে থাকবে, তাই না? এটা আমার একদম ফ্রন্ট পেজে থাকবে। তো এটা 14 আছে, আমরা চাইলে এটা একটু বড় করতে পারি, এই জায়গাটা যেমন এটা একটু 16 করে দিয়ে দেখতে পারি, যেহেতু এটা একদম হেডিং এ থাকবে, এটা 16 করে দিলেও আমরা করতে পারি, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন দেখেন আমাকে চিন্তা করতে হবে, এটা যখন প্রিন্ট হবে তখন আমার কোনটা ফার্স্ট পেজ, কোনটা সেকেন্ড পেজ, কোনটা থার্ড পেজ, কোনটা ফোর্থ পেজ, এটা কাউন্ট করে আমাকে এটা পেজের সেট আপটা দিতে হবে। কারণ আমি যখন প্রিন্ট করব তখন এটা কিন্তু একটা নির্ধারিত ফরম্যাটে আসবে। তো ওই ফরম্যাটে যদি আমি সাজাইতে না পারি তাহলে কিন্তু আমার ঝামেলা আছে। তাহলে এখন চিন্তা করেন যে এখানে পেজটা আছে, আমি যখন প্রিন্ট করব, এই পেজটা যখন প্রিন্ট করব তখন এইটার অপোজিট পৃষ্ঠায় কিন্তু আমাকে তারপর একটা প্রিন্ট দিতে হবে। তাহলে আমার কিন্তু দেখেন এই জিনিসটা পিছনে পড়ে যাবে। চিন্তা করেন, আমি এটাকে ভাঁজ করি এই পেজটাকে, আমি যদি ভাঁজ যখন করব, আমি যদি এই পাশে ভাঁজ করি, এই জিনিসটাকে এই পাশে মুড়াই। আচ্ছা, আপনাদের খরচ করার জন্য আমি একটু মার্ক করি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এইখান থেকে ধরে এই পাশে মুড়াবো, এই পাশে ভাঁজ হবে, তাই না? তোমার ভাঁজটা পড়বে এই মাঝখান বরাবর, তখন কিন্তু এটা ভিতরে চলে যাবে, এই পুরো বিষয়টা আমার ভিতরে পড়ে যাবে, তখন কিন্তু এটা আমার ফ্রন্ট পেজে থাকলো না। আবার যদি দেখেন আমরা কি করি,
যে এই পেজটাকে ভাঁজ করি কোন পাশে, উল্টা পাশে ভাঁজ করি, অর্থাৎ এটা এই পাশ দিয়ে ভাঁজ হবে। এই পাশ দিয়ে যদি ভাঁজ হয় তাহলে এটা একদম পিছনের পেজে চলে যাবে, অর্থাৎ আমার এই ফ্রন্ট পেজটা চলে লাস্ট পেজে। তাহলে এটা আমার হয় লাস্টে যাচ্ছে, না হয় আমার মাঝখানে এসে পড়ছে, সেকেন্ড পেজে আসে পড়তেছে। তাহলে এই জায়গাটা আমাকে কোথায় রাখতে হবে সেটা আমাকে চিন্তা করতে হবে। তো এটা কাজের জন্য আমরা এই ধরনের বিভিন্ন বইয়ের যখন কাজ করি, আমরা বইয়ের যে পেজিং গুলা করা হয়, তখন এটার জন্য কি করা হয়, একটা ডেমো একটা বই তৈরি করে না হয়, পিন আপ করে করে তৈরি করা হয়, করে ওখানে পেজ নাম্বারিং গুলা করা হয়, কোনটা কোথায় আসবে, তখন ওই অনুযায়ী কিন্তু এটা ডেকোরেট করা হয়। তো এই ক্ষেত্রে একই রকম বিষয়, আপনি একটা কি করবেন, একটা এরকম এ4 ছোট একটা কাগজ নিলেন, নিয়ে এভাবে ভাঁজ করলেন, করে দেখবেন যে আপনার কোন কোথায় পজিশনটা তাহলে রাখা দরকার। তাহলে আপনি যদি চিন্তা করেন ওইভাবে, তাহলে আমরা দেখবো যে আমাদের যখন প্রিন্ট করব, তার মানে আমাদের প্রথম পেজ কোনটা হবে। আমি যদি এইটাকে প্রিন্ট করি, আমাকে ভাঁজ, আচ্ছা এটা যদি ভাঁজ করি তাহলে আমার এই জায়গাটা, এটাকে যদি আচ্ছা আবারও দেখাই, তাহলে সহজ হবে আপনাদের জন্য বুঝতে। এগুলো কিন্তু খুব ঝামেলা করে। আমি যদি এইটাকে এই পাশে ভাঁজ করি, তার মানে এইটা আমার হবে ফ্রন্ট পেজ, এই জায়গাটা। তার মানে আমাকে এই লেখাটা এখানে আনতে হবে, ঠিক আছে। 2 নাম্বার পেজ হলো আমার এটা, তাই না? তাহলে এইটাকে যদি, এই জিনিসটাকে যদি আমার এখানে চলে আসে, তখন আমি যদি এটাকে এই পাশে ভাঁজ করি এই বরাবর, তখন কিন্তু আমার কি হবে, এইটা আমার 2 নাম্বার পেজ চলে আসবে, এর অপোজিটে আমার এইটা থাকলো, তাই না? তাহলে 2, তাহলে এইটা অটোমেটিক 3 হয়ে যাবে। তারপরে এই যে সবার শেষে যেটা থাকবে, এইখানে যেটা থাকবে, এটা আমার অটোমেটিক 4-এ চলে যাবে, কারণ এটা আমি যদি উল্টা পাশে ভাঁজ করি, তাহলে কিন্তু অটোমেটিকলি এটা আমার 4 নাম্বারে চলে যায়। সো তাহলে আমরা একটু মার্ক করি কেমন। তাহলে এটা নাম্বার হলো, এটা হলো আমার পেজ নাম্বার 4, সব মনে রাখবেন, ঠিক আছে। এটা হলো আমার পেজ নাম্বার 1, এটা হলো আমার পেজ নাম্বার 2, এটা হলো পেজ নাম্বার 3। সো আমরা ফরম্যাটটা এইভাবে সাজাবো, এইখান থেকে শুরু করব আমরা। এই জায়গাটা যখন আমরা টাইপ সব কম্পোজ শেষ হয়ে যাবে, আমরা রে কাজ করার পর আমরা ইন্টার দিয়ে দিয়ে এই পেজে নিয়ে আসবো এটাকে, এই পেজে, এবং এটা পুরোটা ফাঁকা রাখবো। ওকে, একটু কথা বলবেন না, মিউট করবেন। এটাকে আমরা ফাঁকা রাখবো, দেখে আমরা কি করবো, ইন্টার দিয়ে দিয়ে এখানে নিয়ে আসবো। তারপরে যে এই শেষের 3 নাম্বার যে আহ, এইখানকার যে অংশটা এইটুকু থাকতেছে, যেটা আমরা 4 নাম্বার পেজে নিয়ে যাব, এইটাকে তখন কাট করে আমরা এই প্রথম পেজে দিয়ে দিব। তো আমরা এই কাজটা করি এখন কেমন। এই ফরম্যাটটা সময় মনে রাখেন, 4 1 2 3, প্রথমে 4, তারপর 1 2 3। ফরম্যাটটা মনে রাখলে আপনাদের এই ফোল্ডিং কোশ্চেন গুলোর ফরম্যাটিং এর ব্যাপারে ঝামেলা হবে না। আসেন, তাহলে আমরা এখান থেকে কি করব প্রথমে। আচ্ছা, আমরা এই কাজটা আরো সহজভাবে করতে পারি। জাস্ট দেখেন যে এইটা আমার ফর এক্সাম্পল, যে আচ্ছা এখানে তো আমার এই কোশ্চেনটা দেখেন, নাম্বারিংটা এখানে চলে আসছে। খেয়াল করবেন নাম্বারিং গুলো ঠিক করতে হবে আপনাকে। এখানে যেমন 1 2, এটা 3, তিনের আমার এখানে হয়ে গেল আপনার, মানে বিষয়টা যাতে এমন না হয় যে এইখানে আপনার নাম্বারিংটা স্পেস, এইখানে আপনার কিছুটা আর এই পাশে, মানে পুরোটাই একটা পেজ আনবেন। সো আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। সো এখানে নিয়ে আসলাম, ওকে, এখন ঠিক আছে। তো এগুলোকে আরো আপনার ফরম্যাটিং করতে হবে, আমরা জাস্ট দেখাচ্ছি। অবশ্যই নাম্বার এবং কোশ্চেন একটা জায়গাতে রাখবেন, এক পাশে রাখবেন, যাতে এপিড ওপিড হয়ে না যায়। তো আমরা এখানকার শেষের পেজের অংশটাকে আমরা জাস্ট কাট করব, কন্ট্রোল X দিয়ে কাট করে নিব, সহজ হিসাব। কাট করে নিয়ে এটা আমরা এই জায়গায়, প্রথমে জায়গায় যাব, এখানে আমরা একটা ইন্টার দিব, হ্যাঁ, দিয়ে উপরে একটা যাব, চলো। ক্লিক করব, করে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব। ওকে, তো দেখেন এখন আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেওয়ার কারণে কি হলো, শুনতে আছে এই না? যে উম, গ্রাম ইনসিমিলিটিয়া কথা বলছেন কে, একটু কথা ইয়ে বলবেন না। আছে 1700। ওকে, আচ্ছা তাহলে আমাদের দেখেন এখন কিন্তু আমার ফরম্যাটটা চমৎকার ভাবে অটো হয়ে গেছে, অটোমেটিকলি আমার কাজ হয়ে গেছে, দেখেন। তো এখানে আমার নিচে একটা এক্সট্রা পেজ চলে আসছে হোয়াইট, এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে দিয়ে মুছে ফেললাম, ঠিক আছে। তো আশা করছি আপনারা এই কোশ্চেনের ফরম্যাটটা বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা কোশ্চেনের ফরম্যাট গুলা করবেন। আপনারা কি করবেন, এরকম করে একটা ডেমো কোশ্চেন তৈরি করবেন। এটা আমাদের গেল, এরপর নৈবিত্তিকের বিষয়টা আসবে, আমরা নৈবিত্তিক গুলো কিভাবে ফরম্যাট করতে হয় সেটা আমরা জানবো। সো এই ধরনের কোশ্চেন গুলো আশা করছি আপনারা করতে পারবেন। সো এখান থেকে আমরা লেআউটের বিষয়ে এটা একটা করে ফেললাম, জাস্ট হলো কলামের বিষয়টা ব্যবহার করে। তো এখানে আরো মাল্টিপল ফাংশনিং এর কাজ আছে, সেটা আমরা যখন নৈবিত্তিকের কাজগুলো করবো সেক্ষেত্রে এই বিষয়টা আরো আসবে। তো আমরা আরেকটা কোশ্চেন নিয়ে কাজ করব, ওটা নিয়ে কাজ করলে আশা করা যায় এটা একটু লম্বা সময় নিয়ে ক্লাস নিব, এবং ওটা ডিপলি আমরা এই কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওই ক্লাসে আপনাদের কোশ্চেনের বিষয়টা নিয়ে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, বা শুধু কোশ্চেন না, যে কোনো ফরম্যাটিং নিয়ে ক্লিয়ার হবে। সো আমরা এখানে একটু যদি, আচ্ছা রেফারেন্স নিয়ে বাকি বিষয়ে কথা বলতে গেলে আজকে সময় পার হয়ে যাবে। তো আজকে আর আমরা সময় দিচ্ছি না, আপনাদের ক্লাস এই পর্যন্তই। এবং কারো যদি প্রশ্ন থেকে থাকে আপনারা এখন প্রশ্ন করতে পারেন, আমরা ফাইলটাকে সেভ দিয়ে দিই কেমন। তো যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করেন। আমাদের ক্লাসের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।